গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তাই তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা কোথায় এসছি। এসছি বলতে পাশে দাদা আছে, দাদার একটা ছেলে হয়েছে, সেই ছেলেকে দেখতে সেই মাসিরা এসছে। সকালবেলায় এসছে, তাই মা আমাকে বললো যে মাসিরা এসছে, তাই সকাল সকাল পাশেই বাড়ি চলে এসছি। এসে দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো মাসি টাকা গুনছে, টাকা গোনা হয়ে গেলে আমার দেখো বাড়ির ভর্তি লোকজন আছে। আর সোনাই রয়েছে আমার ঠাকুমার কোলে। এরপরে পুচকে মাকে আশীর্বাদ করছে, আশীর্বাদের পালা শেষ। এরপরে আমার সোনাই ঘোরাফেরা করছে, ঘোরাফেরা হয়ে গেল। ওই যে ওই পুচকুর বাবার সঙ্গে দেখো কি কথা বলছি জানি না। এরপরে লাস্ট একটা নাচ করলো, নাচ হচ্ছে খুব ভালো নাচ ছিল। এরা এই মাসি দুজন খুব ভালো। ওর টাকা পয়সা নিয়ে কোনো রকম সিন্ডিকেট করেনি, যা পেরেছে ওরা তাই দিয়েছে, সেই নিয়ে ওরা ওইসব ঝামেলাও করেনি। অনেক জায়গায় করে, ঝামেলা করে, কিন্তু এই মাসি দুজন কোনো রকম ঝামেলা করেনি। এতে নাচে। এরপরে সব বাড়ি ভর্তি লোকজন দেখো সবাই রয়েছে। এই নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ি চলে যাব। বাড়ি সকাল সকাল এসছি, এবার চলো বাড়ি যাই। এবার বাড়ি ঢুকছি। সোনাইকে আমি কোলে নিয়েছিলাম, তো কোলে নিয়ে হাঁটছি। সকালবেলা সোনাইকে ঘুম থেকে উঠেই তুলে নিয়ে এসেছিলাম, ওকে তো এখনও খাওয়া হয়নি। এই যে দেখো আমাদের বাড়ি এসে লালটু এসে সামনে দাঁড়িয়েছে, ওকে বিস্কুটটা দেবো। চলো এবার সোনাইকে এবার রেখে এলাম, ও ঘরের মধ্যে রয়েছে। এখন দেখি কি করছে, আগেই নামিয়ে দিয়েছিলাম। এরপর ওর খাবার করব। সব ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেছিলাম, খাবার এখনও খাওয়ানো হয়নি, ব্রাশ করানো হয়নি। তাই এবার ওকে ব্রাশ ট্রাশ করে বসিয়ে রাখলাম। এরপর ওকে বললাম কি খাবে, বললো ম্যাগি খাবো। ও ম্যাগিটা খেতে খুব পছন্দ করে, তাই আমি ম্যাগিটা বসিয়ে দিলাম। আর দেখো ম্যাগিতে কিন্তু আমি মশলাটা সামান্য দিই না, প্রথম দিতাম না, এখন কিন্তু ও খেতে চায় না, তো একটু মশলা দিই, নাহলে ভালো লাগে না। তাই ম্যাগিটা বসিয়েছি। ম্যাগিটি প্রায় হওয়ার দিকে। ম্যাগি এবার সোনাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে এখন তো তারপর তো রান্নাবান্না, চান করে পুজো দিয়ে রান্নাবান্না করব। এবারে যে ও আমার কোলে আবার চলে এসছে। এই যে দেখো তোমাদেরকে সবাইকে টাটা দিচ্ছে, টাটা। আমার কোলেই রয়েছে আর ফোনের দিকে তাকিয়ে রয়েছে, বলছে আর হাসছে। তা চলো ওকে আমি খাবারটা খাইয়ে দিই। ওই যে বলছে ম্যাগি খাবে, ম্যাগি টেস্টি। তাই আমি ওর খাবারটা হয়ে গেছে, খাবারটা নিয়ে যাব। নিয়ে গিয়ে ওই একাই খাবে, আমি যে খাইয়ে দেবো সেটা পছন্দ করে না, ও নিজে খেতেই পছন্দ করে। তাই আমি ওকে টেবিলে দিয়ে দিলাম, একাই ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হতে দেখো ও নিজেই খাবে, আমি খাইয়ে দিলেও খাবে না, টেবিলে বসে নিজেই খাবে। ও ম্যাগিটা খেতে খুবই পছন্দ করে। সকালে যে সুজি সাবু খাওয়াবো সেটাও একদমই খেতে চায় না। আর খাবার সময়ও ফোনটা চায়, কিন্তু আমি ফোনটা দিতে চাই না, অভ্যেস আরও খারাপ হয়ে যাবে। তারপরও অনেক কান্নাকাটি করছিল, তাও আমি ফোনটা দিইনি, ও ভুলিয়ে ভালিয়ে তাও আমি রেখেছি। দেখো এবার ও একা খাচ্ছে, কত সুন্দরভাবে খাচ্ছে, একটা লক্ষ্মী মেয়ে আমার। আর খাবে আর বলবে টেস্টি টেস্টি। টেস্টিটা খুব ভালো বলে, হাত দিয়ে দেখিয়ে দেখবে। টেস্টি হাত দিয়ে দেখাচ্ছ, দেখো টেস্টি। আমিও মাঝে আবার একটু খাইয়ে দিচ্ছিলাম, খাইয়ে দিয়ে ওই যে দেখো কি সুন্দর বলছে, টেস্টি। একটু খাবারটা আমি একটু ঠান্ডা করে নিলাম, ওই যে নিয়ে তারপর ওকে দিয়ে দিলাম। ও একা খাচ্ছে এবার, আর হাত দিয়ে খালি বলছে টেস্টি। তো চলো খাওয়া দাওয়ার পর এবার সন্ধ্যের সময়, এখন আমি সন্ধ্যের সময়, তখন এটা আবার সন্ধ্যের সময় ওর বাবা আবার ফুচকা নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে ফুচকাটা একসঙ্গে খাচ্ছি। এই যে দেখো আলু মাখাটা, এই দাদার ফুচকাটা খুব সুন্দর হয়, টেস্টি হয়। সবাই খাচ্ছে, সোনাই খালি আলুটা খাচ্ছে, কারণ ঝাল তো, ও ঝালটা খেতে খুব পছন্দ করে। ফুচকা খাবে না, খালি আলুটা খাবে।
সবাই মিলে আমরা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে আমি বাবার জন্য এবার চা রুটি করবো, চা রুটি তো না, পরোটা করব। খাওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর রান্নাঘরে চলো। এবার রান্নাঘরে গিয়ে আমি চা বসিয়ে দিলাম। এবার বাবার জন্য পরোটা করব, সন্ধ্যের টিফিন। বাবার পরোটা আর চাই খাই, তাই আমি পরোটাগুলো বেলে নেবো। দেখো কত তাড়াতাড়ি পরোটাগুলো আমি বেলছি, বেশি না, 4টে করব। বাবা শুধু সন্ধ্যাবেলায় খাবে, আর রাত্রেবেলাও পরোটা করব। আমি এক এক করে বেলে নিচ্ছি। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার এক একটা করে সেঁকে নেবো। আমি দুটো করে সেঁকে নিই, অবশ্য দুটো করে নিই। আর প্রচণ্ড গরম ছিল তখন, প্রচণ্ডই গরম, গ্যাসের কাছে তো থাকাই যাচ্ছিল না। আস্তে আস্তে পরোটাগুলো, আমি অবশ্য ময়দার পরোটা করি না, আমাদের বাড়িতে আটার পরোটাটাই হয়। আটার পরোটাটা খেতেই ভালো লাগে, নরমও থাকে। দেখো আমি পরোটাগুলো এক এক করে সেঁকে নিয়েছি। এবার চলো বাবাকে পরোটা আর চাটা দিয়ে আসি। পরোটা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নেব। বাবা একটু পরোটাগুলো কড়া ভাজাই পছন্দ করে, তাই একটুখানি কড়া ভাজাই করি। করা হয়ে গেছে, বাবাকে এবার চা পরোটাটা দিয়ে এসেছি। প্রচণ্ডই গরম হচ্ছে। দেখো আমি পুরো ঘেমে গেছি একবারে। তাই এখন আমরা রাতের খাবার করব। রাতের খাবারে মাকে জিজ্ঞাসা করলাম যে কি করব। মা বললো তাহলে সুজি আর পরোটা কর। আর তো এদিকে তো বাবা ভাত খাবে, তাই ভাতও বসাতে হবে, ভাত করব। তাই এদিকে এটা আবার আমাদের চা বসিয়েছি। বাবাকে চা দেওয়া হয়ে গেছে, বাবার সুগার ফ্রির চা, তার জন্য আলাদা করে চা করি। এরপরে যে দেখো আমার কোলে আবার চলে এসছে। ও খালি রান্নাঘরে আমার সঙ্গে চলে আসবে, এসে খালি দুষ্টুমি, এটা ধরবে ওটা ধরবে, এবার বলবে পেঁপে। ও বাইরে থাকতেই চায় না, খালি আমার কোলেই চলে আসবে, রান্নাঘরে চলে আসবে। আর রান্নাঘরে প্রচণ্ড গরম, আমি আসতে বারণ করলেও ও শুনবে না, ও তাড়াতাড়ি চলে আসে। মাঝে মাঝে ওই জন্য দরজা আটকিয়েও আমি রান্নাঘরে থাকি, খালি এটা ধরবে ওইটা ধরবে। তা চলো আমি এখন রাত্রের খাবার তৈরি করি। করব হচ্ছে সুজি আর ভাত, পরোটা। এরপরে এক এক করে একটু রান্নাঘরটা একটু গুছিয়ে নেবো, জামগুলো পেঁপে এক এক করে গুছিয়ে নেবো, গুছিয়ে রেখে দেওয়ার পর আমি ভাতের জলটা চাপিয়ে দেবো। ভাতটা চাপিয়ে দিয়ে আলু সিদ্ধ দেবো ভাতে। চলো দেখি আলুটা এবার কেটে নিই। চালটাও ধুয়ে দিয়ে বসিয়ে দিই। আলুটা এবার দিয়ে দেবো, আলুটা ছেলে তারপর আমি দিয়ে দেবো। আর ওই পাশে ডাল সিদ্ধ বসিয়েছি। আমার আলুটা ছেলা হয়ে গেছে, আলু সিদ্ধ দেবো, ডাল সিদ্ধ রাত্রিবেলা একটু হালকাই খাবো, তাই দুপুরবেলায় করেছিলাম খিচুড়ি, তাই আমি রাত্রেবেলা আলু সিদ্ধ ভাতই আমি করব। চলো এক এক করে সব করছি আর গুছিয়ে নিচ্ছি। গোছানো হয়েছে, এরপরে আমি ভাতের পাশে আমি সুজিটা বসিয়ে দেবো একসাথে। তারপর সুজিতে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর ঘি দেবো, ঘি দিয়ে এরপর সুজিটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, সুজিটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর দুধ দিয়ে কিছু ড্রাই ফ্রুটসও কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। রাত্রিবেলা সুজি দিয়ে পরোটা দিয়ে খুব ভালোই লাগে খেতে, কিন্তু আলুর দম হলে বেশি ভালো হতো, কিন্তু করার মতন আর সময় ছিল না,
দেখো এখানে আমার সুজিটা প্রায় কমপ্লিট, তাই আমি এখানে কিছু কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। তোমরা কে কে সুজি খেতে পছন্দ করো আমাকে জানাবে কমেন্ট করে। দেখো রাত্রেবেলা আমার হয়ে গেছে পরোটা আর সুজি, আর এদিকে আমার ভাত প্রায় কমপ্লিট ফুটছে, আর ওইদিকে ডাল হচ্ছে। গুড নাইট, টাটা।